Jungle. তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি এমন একটি বক্সে আসে। এখন আমরা এই বাবল র্যাপার কাগজ থেকে বক্সটিকে আলাদা করে নেব। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি। এটি হচ্ছে ড্রোনের উপরের সাইড, এটি হচ্ছে ড্রোনের বক্সের নিচের সাইড, এটি হচ্ছে সামনের সাইড, আর এটি হচ্ছে পিছনের সাইড। এই ড্রোনটি নীল কালারের, তাই এখানে মার্ক করা আছে। ড্রোনটিতে রয়েছে এয়ার প্রেশার কনস্ট্যান্ট, জাইরোস্কোপিক সেন্সর, 360 রোটেশন, ইনডোর এবং আউটডোর ফ্লাইট, 3D ফ্লাই, এলইডি লাইট, 2.4 GHz, এবং এই ড্রোনটিকে আপনারা 360 রোটেট করতে পারবেন। তো এখন আমরা ড্রোনটিকে বক্স থেকে বের করে নেব। বের করে নেওয়ার পর, আরে আমার ড্রোন কোথায়? আমার ড্রোন কই? মূলত ড্রোনটি হচ্ছে এই বক্সের ভেতরে, দেখাচ্ছি। এই যে হচ্ছে ড্রোনটি, খুবই ছোট্ট ড্রোন। তো এটির সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ি না। আমার রিকমেন্ডেড থাকবে আপনারা এই ড্রোনটি কিনলে অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটি একবার হলেও পড়ে নেবেন। তো এটিকে আমরা সাইডে রেখে দিচ্ছি। ড্রোনের বক্সটি হাতে নেওয়ার পর আমরা বক্সের উপরের সাইডে অনেকগুলো সুইচ, জয়স্টিক দেখতে পাবো, এবং এর মাঝখানে একটি কেসের ভেতরে ড্রোনটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এতে দেখছেন আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ড্রোন। ড্রোনটিকে সাইডে রেখে দেওয়ার পর এর পিছনের দিকে, রিমোটের নিচের দিকে ডান পাশে এখানে দেখতে পারবো 2টি পেন্সিল ব্যাটারির সল্ট, আর এখানে রয়েছে চার্জ করার জন্য একটি কেবল এবং 4টি পপুলার গার্ড এবং 2টি এক্সট্রা পপুলার এবং 2টি জয়স্টিক রয়েছে। তো এই এক্সট্রা 2টো পপুলার গার্ডগুলোকে এখন কাজ নেই, তাই আমরা বক্সে রেখে দিচ্ছি, আর চার্জারের কেবলটিকেও রেখে দিচ্ছি। রিমোটকে পাওয়ার অন করতে হলে অবশ্যই এরকম ছোট সাইজের 2টি ব্যাটারির প্রয়োজন হবে। এগুলো আপনারা কিনে ড্রোনের রিমোটের ভেতরে এখানে লাগিয়ে নেবেন। তো এখন আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে একটি সুইচ দেখতে পাবো। এই সুইচটিকে অন করে নিচ্ছি। অন করার পর যে 2টো জয়স্টিক রয়েছে এগুলোকে আমরা এখানে লাগিয়ে নেব এইভাবে। দেখতে পাচ্ছেন সুইচটি অফ করার সাথে সাথে এখানে ব্লিঙ্ক করা অফ হয়ে গেছে। তখন আমরা এই পপুলার গার্ডগুলোকে আমরা ড্রোনের সাথে লাগিয়ে নিচ্ছি। এখানে রেখে দিলাম। তো এখন আমরা রিমোটের এই বাটনগুলো সম্পর্কে বেসিক ধারণা নেব। উপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি টিপ দিয়ে এই জয়স্টিকটি সামনের দিকে নিলে ড্রোনটি টিকবাজি দিয়ে সামনের দিকে যাবে। আবার এটি টিপ দিয়ে জয়স্টিকটি পিছনের দিকে আনলে ড্রোনটি পিছনের দিকে আসবে। আর এটি হচ্ছে এই বাটনটি হচ্ছে অটো কন্ট্রোল। এটি টিপ দিলে
ড্রোনটি নিচে অবস্থায় থাকলে 15 ফিট উপরে উঠে যাবে। আবার যদি ড্রোনটি উপরে থাকে, এটি টিপ দিলে ড্রোনটি অটোমেটিক ল্যান্ডিং করবে। এখানে যেই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি টিপ দিলে ড্রোনের স্পিড কন্ট্রোল করা যায়। আর এখানে এই দুটি বাটন হচ্ছে দুটি জয়স্টিকের ট্রিম বাটন। যদি ড্রোনটি চালানোর সময় উপরে উঠে তাহলে একদিকে হেলে যেতে চাই, তাহলে আপনারা এই দুটি দিয়ে ট্রিম করে নিতে পারবেন। আর এটি হচ্ছে অটোমেটিক হোম বাটন। ড্রোনটি অনেক দূরে গেলে এটি টিপ দিয়ে ধরে রাখলে ড্রোনটি অটোমেটিক রিমোটের কাছাকাছি চলে আসবে, তখন আপনারা খুব সহজেই ল্যান্ড করে নিতে পারবেন। এখন আমরা জানবো এই জয়স্টিকগুলোর কাজ। ডান পাশের জয়স্টিকটিকে সামনের দিকে নিলে ড্রোনটি এভাবে সামনের দিকে যাবে, আর আবার এই ডান পাশের জয়স্টিকটিকে নিচের দিকে দিলে ড্রোনটি এভাবে পিছনের দিকে আসবে। আর জয়স্টিকটিকে ডান পাশে নিলে ড্রোনটি এভাবে ডানে যাবে, বামে দিলে ড্রোনটি এভাবে বামে যাবে। আর এই বাম পাশের জয়স্টিকটিকে সামনে দিলে ড্রোনটি উপরে উঠবে এভাবে, আর নিচের দিকে দিলে ড্রোনটি উপরে থাকলে নিচে নামবে। আর ডান পাশে দিলে ড্রোনটি এভাবে ঘুরবে, আর বাম পাশে দিলে ড্রোনটি এভাবে ঘুরবে। আপনারা অবশ্যই ড্রোনটিকে এভাবে কিছু করে নিয়ে তারপরে এটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই রিমোটের সম্পর্কে বেসিক ধারণা নেওয়ার পর আমরা চলে যাচ্ছি ড্রোনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনটির বাম পাশে একটি ছোট্ট সুইচ আছে। এই সুইচটিকে নিচের দিকে আনলে ড্রোনটি অটোমেটিক অন হয়ে যাবে এবং লাইট ফ্লিকারিং শুরু করবে। এখন আমরা রিমোটের দিকে যাব। অবশ্যই আপনারা দুটিকে কানেক্ট করতে হলে প্রথমে ড্রোনটিকে অন করবেন, তারপরে রিমোটটিকে এই ডান দিকের সুইচ দিয়ে সামনের দিকে নিলে ড্রোনটি অন হয়ে যাবে, রিমোটটি অন হয়ে যাবে। রিমোটটি অন হলে উপরের দিকে একটি রেড এলইডি ব্লিঙ্ক করতে শুরু করবে। এভাবে রাখলে কিন্তু কখনোই ড্রোনের সাথে রিমোটের কানেকশন হবে না। কানেকশন করতে হলে আপনাদেরকে বাইন্ডিং করে নিতে হবে। বাইন্ডিং করতে হলে আপনারা আমার দেখানো পথ ফলো করবেন। তো বাম পাশের জয়স্টিকটিকে একবার সামনের দিকে নিলে, একবার পিছনের দিকে নিলে ড্রোনের সাথে রিমোটের কানেকশন হয়ে যাবে। এখন আমরা ড্রোনটিকে উড়াতে চেষ্টা করব। তো দেখুন, বাইন্ডিং হয়ে যাওয়ার পর ড্রোনের এলইডিগুলো ব্লিঙ্কিং অফ হয়ে গেছে। তো এখন আমরা ড্রোনটিকে একটু উড়িয়ে দেখাবো। তো ড্রোনটি উড়ানোর ক্ষেত্রে অবশ্যই এই বাম পাশের জয়স্টিকটিকে একবার সামনে নেবেন, তাহলে ড্রোনের পাখাগুলো চলতে শুরু করবে। আবার একটু সামনে নিলেই ড্রোনটি খুব সুন্দরভাবে উড়বে। তো দেখছেন কত সুন্দরভাবে ড্রোনটি উঠছে। ড্রোনটি উড়ানোর সময় অবশ্যই আপনারা এই রেড এলইডিগুলো পিছনে রাখবেন আর এই ব্লু এলইডিগুলো সামনে রাখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ড্রোনটিকে কন্ট্রোল করতে পারেন। ড্রোনটি ফুল চার্জ হতে সময় নেই 25 থেকে 30 মিনিট। ড্রোনটি চার্জ হলে একটি রেড এলইডি ব্লিঙ্ক করবে। আর ড্রোনটি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক রেড এলইডিটি অফ হয়ে যাবে। তো চলুন এবার আউটডোরে যাওয়া যাক। আউটডোরে গিয়ে আপনাদেরকে দেখাবো ড্রোনটি কেমন ফ্লাইং এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তো চলুন এবার আউটডোরে যাওয়া যাক।
এটি সর্বোচ্চ উপরে উঠে 10 থেকে 15 তলা এবং এটির রেঞ্জ কোয়ালিটি রয়েছে প্রায় 300 মিটার। 300 মিটারের মধ্যে আপনারা এটিকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। ড্রোনটিতে ফুল চার্জে আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 7 থেকে 8 মিনিট, যা এই ছোট্ট ড্রোনটির ব্যাটারি বিবেচনায় অনেক ভালো। এই ড্রোনটির প্রাইস জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব এটির প্রাইস কত নিল। আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।